লাইলির খাইয়া দেয় আর কোনো কাম নাই, একটা বন্ড বলার জন্য সে বারবার এক পথ দিয়ে হাঁটবে আর যাবে। আমার গাড়িতে তো একটা জিন আছে, আমি জানি না রাখছিলাম যে আপনি এখনো খাড়ায় আছেন। হ্যালো মিস লাইলি, এখন আপনি কি বলবেন যে আমি আপনার সাথে দেখা করার জন্য এই গাছতলায় আম্রকাননে দাঁড়ায় আছি? হ্যাঁ, এটা তো স্বাভাবিক। জি না, স্বাভাবিক না, 100% ভুল। আমি যদি আপনাকে উল্টা বলি, বরঞ্চ আমি তো আপনাকে বলতে পারি যে আপনি আমার সাথে দেখা করার জন্যই যেই রাস্তায় গিয়েছিলেন আবার ওই রাস্তায় ব্যাক করতেছেন। কেন, গ্রামে তো অনেক রাস্তা আছে অলিগুলি, সেখান দিয়ে না গিয়ে এখানে কেন? লাইলির খাইয়া দেয় আর কোনো কাম নাই, একটা বন্ড বলার জন্য সে বারবার এক পথ দিয়ে হাঁটবে আর যাবে। আমার গাড়িতে একটা জিন আছে, আমি জানি না রাখছিলাম যে আপনি এখনো খাড়ায় আছেন। এই যে একটা কিন্তু মিসফায়ার করলেন। কাকে আপনি বন্ড বললেন? আমার সম্পর্কে আপনার ধারণা আছে? আগে আমার সম্পর্কে জ্ঞান নেন, পড়াশোনা করেন, তারপর আমাকে এই ধরনের কথা বলেন। ইস, কি এমন জ্ঞানী লোক রে, আমার সলিমুল্লাহ নাতি আসছে, ওনার উপর পড়াশোনা করতে হবে। এই শোনেন, এরপরে যদি আমি আপনার আমার সামনে দেখছি আপনার কপালে গেলাম দুঃখ আছে। তো হ্যাঁ, দুঃখ তো আছে। দুঃখ না হলে কি একটা মেয়ে এতটা অবুঝ হয়? কোনো ভালো মন্দ বোঝে না, একটা ব্রিলিয়ান্ট ছেলেকে সে অ্যাভয়েড করে। শুনেন মিস্টার রেজা, আপনার মতো এরকম ভন্ড ব্রিলিয়ান্ট পোলার আমার জীবনে দরকার নাই। কথাটা কি কানে গেছে নাকি আরেকবার বলবো? অবশ্যই কানে গেছে, অবশ্যই কানে গেছে। তবে একটা কথা বলি মিস লাইলি, এই রাজা যখন গুড পজিশনে চলে যাবে, তখন কেউ যদি ডাকও দেয়, তখন কিন্তু টাইম নাই, শোনার টাইম নেই। আপনি মন্ত্রী মিনিস্টার জজ ব্যারিস্টার হইলেও আমি আপনার দিকে ফিরে তাকাবো না। আপনি 100% নিশ্চিন্ত থাকেন। এখন আপনি যান। কেন আমি যাব কেন? আপনি তো এই রাস্তা ধরে যাইতেছিলেন, আপনি যাবেন। আমি তো আম্রকাননের নিচে আমি পাখির কলকাকলি শুনতেছিলাম। এ ডাক্তার বাবু, কই যাইতাছো? রোগী বেরিয়ে যাইতে আছি। রোগী কি মানুষ না গরু? দুলা ভাই, এলাকার সব মানুষ ধনী হয়ে গেছে, এখন আর কেউ গরু পালে না। যারা পালে তারা পুষ্টিকর খাদ্য খাওয়ায়। ভাতের মার খৈল এগুলো খাওয়াইলে গরুর স্বাস্থ্য ভালো থাকে, অসুস্থ হয় না। আর অসুখ না হইলে ডাক্তারের কি প্রয়োজন বলেন দুলা ভাই? পোষায় না, পোষায় না ভাই। বুঝছি, এর লেগাই গরু ছাগলের চিকিৎসা বাদ দিয়ে মানুষের চিকিৎসা শুরু করছে। আপনি ঠিকই ধরছেন দুলা ভাই, কিন্তু এইখানেও সমস্যা। জমি বেচে বেচে সবাই অনেক টাকার মালিক হয়েছে, কোনো অভাব নাই, ঘরে ঘরে বিল্ডিং। আগে সেই ছনের ঘর, টিনের ঘর এখন পাইবেন পাইবেন না। সবাই শহরে চিকিৎসার জন্য চলে যাবে। তোমার কথা তো ঠিক, এইভাবে চলতে থাকলে তোমরা তো হুগায় মারবা। সেই জয়ী তো ধরছে দুলা ভাই। এর মধ্যে আপনার ভাইরা সে চালাইতেছে আর এক 2 নাম্বারই। আমার মোটেও সহ্য করতে পারে না, আবল তাবল কই আমার রোগীরে সব বাগাই লই যাইতেছে। শোনো, তুমিও তারা ডাউন দেওয়ার চেষ্টা করো। তুমি একটা ওষুধের দোকান দাও, চেম্বার খোলো। আরে এইটা খুললে তো অনেক টাকা লাগবে, এত টাকা কই পাবো দুলা ভাই? আরে টাকার ব্যবস্থা আমি করুম, এই চিন্তা তুমি করো কে? কি কোন দুলা ভাই, এটাও কি সম্ভব? ভালোবাসা থাকলে সবই সম্ভব। দুলা ভাই, আপনি আমারে কইছেন না, আমি মহা খুশি হয়েছি। কিন্তু আপনি যদি আমার সহযোগিতা করেন, তাহলে আপনার সংসারে তো ঝামেলা লাগিয়ে যাইব। আর আমি চাই না যে আমার লাগি আপনার সংসারে ঝামেলা বাঁধুক। শোনো ডাক্তার কানাই বাবু, তুমি খুব ভালো মানুষ, তোমার আমি পছন্দ করি। জীবনে যদি কোনো ঝামেলায় পড়ো, আমারে মনে করবা, আমি তোমার পাশে দাঁড়াবো। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আসি। আদা আদা।